আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দিস ইজ মামুন অ্যান্ড আই এম ইউর ইংলিশ ট্রেনার। আজকে শুরু করতে যাচ্ছি আরেকটা মজার অ্যাডভান্স স্ট্রাকচার। এটা হচ্ছে কুড হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্ব 3। আজ তো দেখুন গাইস, আমরা কিন্তু আমাদের কথাবার্তা অনেক সময় অনেক কিছু বলে থাকি পেসিভভাবে। ঠিক আছে? আমরা আমাদের মনের অজান্তে। আমরা কিন্তু কুডের অনেক ব্যবহারই জানি, কিন্তু আসলে এটা সঠিক ব্যবহার সম্পর্কে অনেকেরই জানা নেই। তো দেখুন, আমরা যেভাবে আমাদের বাংলিশটাকে শিখেছি যে কুডকে আমরা মনে করি যে তে পারতাম, তে করে ফেলতে পেরেছিলাম, তে করে ফেলতে পারবো, তে হতে পারতাম, তে করে ফেলতে পেরে ফেলেছিলাম। তো এরকম করে আসলে কখনোই কিন্তু ইংলিশটা আপনার বুঝতে পারবেন না। কারণ বাংলিশভাবে আপনি শিখবেন, ঠিক আছে। তো এরকমভাবে শিখলে না আসলে এটার যে এক্সাক্ট যে অ্যাকুরেট যে মিনিংটা এটা আসলে বুঝতে পারি না। সবসময় আমাদের চিন্তা করতে হবে যে তারা এটার অর্থটা কী বোঝে। আমি কুড এবং কুড হ্যাভ বিন এটা নিয়ে একটা কয়েকদিন আগে ভিডিও বানিয়েছিলাম। অবশ্যই আমার ইন্ড স্ক্রিনে সেখান থেকে দেখতে পারবেন, তাহলে এটা বুঝতে পারবেন। আর আজকের যে ভিডিওটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা বেশিরভাগ সময় পেপার পত্রিকায় এবং যদি আপনি কোনো মুভি দেখেন, ঠিক আছে, বিদেশি কোনো মুভি যদি দেখতে চান অবশ্যই কিন্তু এটা পাবেন। এবং পেপার পত্রিকায় তো এটা কী বলবো, এটার অভাব নেই। ঠিক আছে? তো চলুন আমরা আগে সিচুয়েশন বুঝি। জাস্ট টেকনিক হিসেবে এটা বুঝতে হবে। আমি বাংলিশটাও শিখিয়ে দিব কীভাবে করতে হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। একটু যদি স্কিপ করে নেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, এটা যদি আপনি বাংলিশ করে শিখতে চান তাহলে অবশ্যই তে পারতাম কথাটা মনে রাখলে হবে। এবার আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, খুব সহজ করে আপনারা বুঝতে পারবেন। দ্য উইন্ডো কুড হ্যাভ বিন ক্লোজড, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, আপনাকে কেউ বলছে যে জানলাটা লাগিয়ে নিস। ঠিক আছে? আপনি কি করছেন, যে ইউটিউবে ভিডিও দেখছেন অথবা কোনো একটা কাজ করছেন, হঠাৎ করে আপনার মনে পড়লো, আরে জানলাটা তো বন্ধ করতে পারতাম। এই যে দি উইন্ডো কুড হ্যাভ বিন ক্লোজড, এখানে অবশ্যই ভার্বের ৩ নম্বর ফর্মটা হবে এবং কুড হ্যাভ বিন এটা সবসময় থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনাদের একটা আম গাছ আছে, এখন গাছ থেকে আমগুলো পাড়া হয়নি, তখন আপনার বাবা বলছে আপনাকে আমগুলো পেড়ে নিস। তখন আমি ওই যে আবার আগের মতোই, আমার মনে নেই, আমি ভুলে গিয়েছি। তখন আমি হঠাৎ করে মনে পড়লো যে কিরে, আ গাছটাতে তো আমি চড়তে পারতাম, তাই না? গাছটাতে আমি কী করতে পারতাম? আমি তো চড়তে পারতাম। আমি কেন গাছটাতে চড়িনি? তো এখানে কিন্তু আমি কী করেছি, দ্য ট্রি কুড হ্যাভ বিন ক্লাইম্বড আপ। দ্য ট্রি কুড হ্যাভ বিন ক্লাইম্বড আপ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আব্বু আপনার জন্য বিরিয়ানি রেখে গিয়েছে, তখন আপনারও মনে নেই যে উনি চলে গিয়েছে। তখন আপনি তাই বলল যে এটা বিরিয়ানিটা খেয়ে নিস। তখন আপনি কী করলেন, যে মনে নেই, আবারও মন বলা হয়ে গিয়েছেন। আর তখন কিন্তু আপনি আবার বলতে পারেন যে কিরে, খাবারটা তো খেতে পারতাম। দ্য ফুড কুড হ্যাভ বিন ইটেন। আচ্ছা, আরও কয়েকটা আমি উদাহরণ নিয়ে আসছি। তারপর আপনি বলতে পারেন যে দ্য মুভি কুড হ্যাভ বিন ওয়াচড। আরে মুভিটা তো দেখতে পারতাম, এখানে সবগুলো হচ্ছে মরা সাবজেক্ট, মানে আমরা যেটা বুঝি যে বস্তুবাচক। আর মুভিটা তো দেখতে পারতাম, দ্য মুভি কুড হ্যাভ বিন ওয়াচড। আবার বলতে পারতেন যে লাইটটা তুমি শোয়ার আগে নিভিয়ে নিও। আমি আবার মন বলা হয়ে গেছে, হঠাৎ করে মনে পড়লো, আরে লাইটটা তো আমি কি করতে পারতাম, মানে বন্ধ করতে পারতাম। দ্য লাইট কুড হ্যাভ বিন সুইচড অফ, আমি করতে পারতাম, তাই না? এটাই। আরেকটা হচ্ছে যে এখন যদি আমি এটাকে আবার ব্যক্তি হিসেবে ধরি তখন কীভাবে করব, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। যে অনেক সময় বলে থাকি যে তাকে একটু বলা উচিত ছিল তোমার। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তাকে বলে দেব। এখন আপনি হঠাৎ আবার মন বলা হয়ে গিয়েছেন, তখন হঠাৎ করে আমার মনে পড়লো, তাকে তো বলতে পারতাম। হি কুড হ্যাভ বিন টোল্ড, এই যে তাকে, সে কিন্তু নিজে কাজ করছে না, মানে আপনি তাকে বলতে পারতেন, ঠিক আছে, সে এখানে মরা হিসেবেই এখানে বোঝাচ্ছে, মানে তাকে তো বলতে পারতাম। হি কুড হ্যাভ বিন টোল্ড। আবার বলতে পারতেন যে তাকে তো মারতে পারতাম। হি কুড হ্যাভ বিন বিটেন। সে কি নিজেকে নিজে মারবে না? অবশ্যই কেউ না কেউ তাকে মারবে, মানে সে এখানে সাবজেক্ট হিসেবেই থাকবে, কিন্তু সেইখানে এটা মানে মরা, যেটা বোঝাচ্ছি যে মরাবাচক, যেটা আমরা সবসময় বলে থাকি যে তার কোনো কাজ নেই, তাকে মারতে পারতাম, তাকে বলতে পারতাম, তাকে জিজ্ঞাসা করতে পারতাম। আরেকটা হচ্ছে যে আম্মু বলছে যে খাবারটা রান্না করে নিস। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি খাবার রান্না করে নিব, টেনশন করো না। হঠাৎ করে আপনার মনে পড়লো, আরে খাবারটা তো রান্না করতে পারতাম। দ্য ফুড কুড হ্যাভ বিন কুকড। আচ্ছা, পর আরেকটা হচ্ছে যে আম আছে আপনার এখানে এবং আমগুলো আপনি খাননি, আপনার বাবা বলছে যে আমগুলো খেয়ে নিস। তখন আপনি আবারও যে মন বলা হয়ে গিয়েছেন, তখন হঠাৎ করে আপনার মনে পড়েছে, আরে এই আমগুলো তো খেতে পারতাম। দিস ম্যাঙ্গোস কুড হ্যাভ বিন ইটেন। সবগুলোর সাথে আপনার ভার্ব থি হবে। আচ্ছা, আরটা হচ্ছে যে এখন এই যে কুডের আমি একটা ব্যবহার বানাচ্ছি, এখন অনেকেই দেখা গিয়েছে দেখছে, অনেকে দেখছে না, মানে দেখবে পরবর্তীতে। হঠাৎ করে তার মনে পড়লো, আরে কুডের ব্যবহারগুলো তো দেখতে পারতাম, ঠিক আছে, কুডের ব্যবহারগুলো তো দেখতে পারতাম মোবাইলে। কি বলবেন?
ইউজেস অফ কুড হ্যাভ বিন ওয়াচড অন দ্য মোবাইল। এভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে এটা বানাতে পারবেন এবং আমার এন্ড স্ক্রিনে অবশ্যই যে এটার পার্ট 1 এটা দেওয়া আছে, সেখান থেকে দিলে আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, মানে আপনি কোনো একটা কাজ আপনি এটা করতে পারতেন, মানে এটা নেগেটিভ ভাব কিন্তু আপনি করেননি কোনো একটা কারণে। তখন আপনি এটা বলতে পারতেন যে তাকে তো মারতে পারতাম, তাকে তো বলতে পারতাম, কাজটা তো করতে পারতাম, কাপড়গুলো তো ধুতে পারতাম, তারপরে লাইটটা বন্ধ করতে পারতাম, রান্নাটা করতে পারতাম। তো এভাবে করে কিন্তু করতে পারবেন। তো এটাই ছিল ব্যবহার। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নো মোর লেট, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ ফান।